আমাদের আমিরে জামাতের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বরিশালের মেহেন্দিগঞ্জের পাতারহাট আরসি কলেজ মাঠে জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি জানান, ক্ষমতায় গেলে কাউকে দুর্নীতি আর চাঁদাবাজি করতে দেবে না জামায়াত। কেউ কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেকে বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। আল্লাহ যদি আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেন, আমরা নিজেরা চাঁদাবাজি করব না, করার কোনো প্রশ্নই উঠে না এবং কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তিনি বলেন, 54 বছরে যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, জামায়াতের উন্নয়ন শুরু হবে সেখান থেকে। আমরা সবাইকে সমান অংশ এনে দেব না, যার যেটা ন্যায্য পাওনা তাই তার হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাইকে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। ইনসাফ হচ্ছে যার যার পাওনা তার হাতে উপযুক্তভাবে তুলে দেওয়ার নাম। এরপর পটুয়াখালীর বাউফলের পাবলিক মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন জামায়াতের আমির। সেখানে তিনি জানান, বরিশাল অঞ্চলের নদী ভাঙন সহ সকল দুঃখ দুর্দশা দূর করা হবে। বরিশালবাসীকে অনুরোধ করব, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা কথা দিচ্ছি আপনাদের অধিকারের জন্য লড়তে হবে না, দাবি তুলতে হবে না, এটি আমাদের দায়িত্ব হবে আপনাদের ঘরে এসে এই উন্নয়ন পৌঁছে দেওয়া। পরে ঝালকাঠি হয়ে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় যোগ দেন আমিরে জামায়াত। বক্তব্যে তিনি বলেন, কোন দলের মিথ্যা আশ্বাসকে আর বিশ্বাস করবে না জনগণ। এক আমলে 10 টাকার চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই, এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে। মানে এগুলা যে 100 ভাগ ওই 10 টাকার চালের মতো ধাপ্পাবাজি, এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে। পিরোজপুরে জনসভা শেষে নড়াইল, ফরিদপুর ও বোয়ালমারীতে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। একজন গিয়ে বলে 2000। এস এম আরিফ, মাই টিভি।